দর্শক সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেল এর বিশেষ অনুষ্ঠান ঈদ সালামি পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্সে। আজ ঈদের এই আনন্দে আমাদের প্রথম দিনের অতিথি আছেন সঙ্গীত শিল্পী দোলা। চলুন কথা বলি। ঈদ মোবারক। ঈদ মোবারক। দোলা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমি ভালো আছি। ঈদ তো সবসময় আনন্দের জিনিস এবং আনন্দের ব্যাপার, সবাইকে মিলে অনেক আনন্দ হয় এবং তোমাদের সাথে দেখা হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, সবকিছুই হবে। তো তোমার কাছে আজকে জানতে চাই সারাদিন কি করলে? আজকে সারাদিন এই তো যথারীতি ঈদের দিন একটু আর্লি ঘুম থেকে ওঠার চেষ্টা করি। ছোটবেলায় যখন খুব আর্লি ঘুম থেকে উঠতাম, মানে ঘুম তো ধরতেই চেত না, যে ঈদ ঈদ একটা ব্যাপার, ঘুম ধরছে না, মনে হচ্ছে কখন সকাল হবে, ঈদের একটা নতুন জামা পরবো গোসল করে। তো এই খুশিতে তো এখনো আমি ওটা একটু ধরে রাখার চেষ্টা করি, একটু আর্লি ওঠার চেষ্টা করি। উঠে ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়ি, বাসায় নামাজ পড়ে সেমাই খাই, বাসায় থাকি, বিকালের দিকে বের হই ঘুরতে এবং আমার আপনজন যারা আছে কাছের মানুষ তাদের কাছ থেকে ঈদ সালামি কালেক্ট করি। এটা খুব ইন্টারেস্টিং। আমাদের অনুষ্ঠান নামও কিন্তু ঈদ সালামি। সালামি পেতে ভালো লাগে না দিতে ভালো লাগে? পেতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। ছোটদেরকে দিতে অনেক ভালো লাগে, আর বড়দের কাছ থেকে আমি ছোট হয়ে নিতে আরো বেশি ভালো লাগে আমার। এখন কি সবাই দেয় নাকি জোর করে নেওয়া যে দিতেই হবে? এখন অনেকে এমনিই দিয়ে দেয়, আবার অনেকে আছে খুব পিছলা টাইপের, মানে খচখচ খচখচ করতে হয়, কাছে গিয়ে একদম বলতে 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 বলতে, মানে আমার মনে হয় তারাও এটা এনজয় করে যে আমি বারবার গিয়ে তাদের কাছে চেয়ে চেয়ে ঈদ সালামি নিই। হ্যাঁ, যেটা ছিল আগে যখন ছোট ছিলাম তখন এসেই বলতো ফুপুরা কিংবা দাদিরা যে এই সালাম করার আগে তারপরে টাকা ধরে রাখতো, যে সালাম করার পর তারপরে টাকাটা দিবে, এরকম একটা ব্যাপার ছিল। তো তোমার ছোটবেলায় ঈদটা আসলে কেমন কাটতো? আমার ছোটবেলার ঈদটা খুব ভালো কাটতো। আমার বাইরে ওভাবে ঘুরতে যাওয়ার সুযোগ হয়নি কখনো। আমার বাসায় আমার ঈদ কেটেছে আমার দাদুর সাথে, দাদির সাথে। আর আমার হচ্ছে দাদু আমাকে ঈদ সালামি দিত, সেই সময় আমাকে একটা 2 টাকার বান্ডিল দিত। তো এটা আসলে নতুন টাকার একটা গন্ধ, এবং টাকা হাতে পেলেই আমরা কেন যেন জানি না কোক, পেপসি বা আইসক্রিম, খুব মানে ঈদ মানেই আসলে মনে হয় এই খাবার দাবারগুলো সবাই খুব খেতে পছন্দ করে। তো এই খাবারগুলো খেতাম। আর অবশ্যই বাসায় যে রান্নাটা হতো খুব স্পেশাল মনে হতো, এবং আমি আমার পাশের বাসায় যে আছে হিন্দু বাসা, তাদের বাসায় গিয়ে আমি সেমাই দিয়ে আসতাম। মানে আমাদের না ছোটবেলার থেকেই আমাদের এলাকার মধ্যে যে আমাদের একটা প্রতিবেশীর যে একটা আন্তরিকতা, একজন আরেকজনকে কোঅপারেট করছি আমরা, তো তাদের উৎসবটাকে আমরা ভাগাভাগি করে নিই, আবার আমাদের উৎসবটাও তারা ভাগাভাগি করে নেয়। তো এই ব্যাপারগুলো আমাকে ভীষণ আনন্দ দিত, এখনো দেয়। খুব সুন্দর। কোথায় ছোটবেলা কেটেছে তোমার? আমার ছোটবেলা কেটেছে রংপুরে। আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর, আমি সেখানেই বড় হয়েছি। বাহ, এটা কিন্তু খুব ভালো যে আসলে উৎসবগুলো কিন্তু আমাদের সবাইকে মিলে একসাথে উদযাপন করার ব্যাপার, কিন্তু এখানে কার কি ধর্ম সেই ব্যাপারগুলো কিন্তু আসার কোনো ব্যাপারই নেই, আসা উচিত না আসলে। তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমি কিন্তু বড় হয়েছি হিন্দু বাড়িতে, আমার বাসার পাশে। তো তাদের পুজো যখন হতো, পুজো উৎসবে আমি নতুন ড্রেস পরে তাদের সাথে ঘুরতে যেতাম। আবার আমার যখন ঈদ হতো, রোজার ঈদে ওই যে বললাম, আমি তাদের বাসায় গিয়ে পোলাও, মাছ, তারপরে মুরগি, তারপর হচ্ছে লাচ্চা, সেমাই সব দিয়ে আসতাম। মানে আমরা আমাদের আনন্দটা আসলে এইরকমই আর কি, ভাগাভাগি করে নেওয়ার মতো। আর ফ্যামিলির মধ্যে হয় কি, ঈদের পরে তো কয়েকদিন তো ছুটি থাকে, নানির বাড়িতে যাওয়ার খুব একটা তোড়জোড় চলে, নানির বাড়িতে যেতে হবে। পরীক্ষা শেষ হলে যেমন একটা নানির বাড়ি, মামার বাড়ি একটা যাওয়ার মতো খুব আনন্দ কাজ করে, সেরকম কিন্তু ঈদের পর একটা ছুটিতে খুব একটু সুযোগ পেলেই মনে হয় একটু দাদির বাড়িতে চলে যাই, একটু নানির বাড়িতে চলে যাই, একদম গ্রামে। তো সেটা যেতাম। আর ঈদে কি তুমি কি রান্না করো এমনিতে বাড়িতে? হ্যাঁ, আমি রান্না করি। ঈদ উপলক্ষে স্পেশাল কি কি রান্না করা হয়? স্পেশাল রান্না আমি খুব কম করি, তবে ঈদের যে সেমাইটা, সেই সময়টা অনেক বেশি অন্যরকম একটা, আমার মনে হয় এটার মধ্যে একটা আল্লাহর রহমত আছে। কারণ গরিব দুঃখী ধনী নির্বিশেষে সবাই ঈদের দিন একটু সেমাই হলেও কিন্তু বাসায় রান্না করে। নর্মালি আমরা দেখা যায় যে মাংস কিনে নিয়ে এসে রান্না করলে তো ওরকম টেস্ট হয় না, কুরবানির মাংসের মতো। সেরকম আমার কাছে মনে হয় সেমাইটা অনেক বেশি স্পেশাল। আচ্ছা, তোমার সেমাই খেয়ে সবাই খুব বলে যে খুব মজা হয়েছে। সেমাই, পায়েস এগুলো করি। তাহলে আমার কিন্তু খাওয়ানি, আমি কিন্তু আজকে না কালকে কিন্তু গিয়ে তোমার বাড়িতে সেমাই খেয়ে আসবো। আচ্ছা, ঈদে তো আমাদের সঙ্গীত শিল্পীদের অনেক কাজ আসে। ঈদ উপলক্ষে একটা সবচেয়ে বড় উৎসব আমাদের বছরের। তো তোমার ঈদ উপলক্ষে কি কি কাজ আসবে এবার? আমার ঈদ উপলক্ষে আপাতত 2টা গান আসছে। তার মধ্যে একটি গান আমি অন্য ইউটিউব চ্যানেল থেকে করেছি, আর একটি গান আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে আসছে। আমার যে গানটি আসছে আমার ইউটিউব চ্যানেল থেকে নিজের, সেই গানটি লিখেছেন অটান্নন মুন, উনি সুর করেছেন।
আর মিউজিক রিঅ্যারেঞ্জমেন্ট করেছেন হচ্ছে আলামিন, মানে তুহিন আহমেদ ভাইয়া। আর আমার আরো একটি গান হচ্ছে হৃদয় ভাইয়া করেছেন কম্পোজিশন, উনি খুব ভালো একজন পিয়ানিস্ট, এবং এই গানটি লিখেছেন শরীফ আলী ভাইয়া। গানটি অনেক ভালো, একটু মেলো রক টাইপ। আচ্ছা আচ্ছা, বাহ। চলো তাহলে একটা গান একটু শুনে ফেলি আমরা আড্ডার মাঝে। হ্যাঁ, আমি আমার ঈদের গানটি শুনিয়ে দিতে চাই, আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে যেটা আসে সেটা করছি। অমূল্য এই জীবন দিলাম যার সঙ্গ, মন প্রাণ ঢালিয়া দিলাম সোনা রঙ্গ, বিশ্বাস হারাইয়া সেই মানুষের মতি ভঙ্গ, এই দুনিয়ায় দেখব কত রঙ্গ, আর এই দুনিয়ায় দেখব কত রঙ্গ, এই দুনিয়ায় দেখব কত রঙ্গ, আর এই দুনিয়ায় দেখব কত রঙ্গ। বাহ, আমার সাথে একটু শুনলে ভালো হতো। এটা তোমার নিজস্ব ইউটিউব চ্যানেলের গান? হ্যাঁ, নিজস্ব ইউটিউব চ্যানেল। যারা শুনতে চান এইটুকু শুনে, যাদের মধ্যে পুরো গানটা অবশ্যই শুনে নেওয়া দরকার, তারা অবশ্যই দোলার ইউটিউব চ্যানেলে গানটি সার্চ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, যেটা হয় যে যারা গান করি আমরা, তাদের বেশিরভাগ কিন্তু দেখা যায় যে সময় অনেক অনুষ্ঠানে ব্যস্ততা থাকে, হয়তো রাতে লাইভ থাকছে কিংবা কোথাও স্টেজ শো থাকছে, তো এই করতে 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 ঈদের মজাটা অনেক ক্ষেত্রে আমাদের কম্প্রোমাইজ করতে হয়। আচ্ছা, সবাই হয়তো গেট টুগেদার করছে কাজিনরা কিংবা ফ্রেন্ডসরা সন্ধ্যাবেলা, ওই সময় হয়তো আমাকে একটা লাইভ শোতে যেতে হচ্ছে, হয়তো স্টেজে কিংবা টেলিভিশনের কোনো শোতে। তোমার জীবনে নিশ্চয়ই এরকম স্যাক্রিফাইস করতে হয়? আমাদের আসলে, আমরা যারা মিডিয়া কর্মী আছি, কাজ করি মিডিয়াতে, আমাদের আসলে খুব বেশি পার্সোনাল টাইমটা আসলে ভাবে হয়ে ওঠে না। আমরা সবার সাথে যতটুকু সময় কাটাচ্ছি, আমাদের কাছে সেটাই সব থেকে বড় আনন্দের। বরঞ্চ এরকমও হয় যে আচ্ছা, দেশের অবস্থা ভালো যাচ্ছে না, কোনো একটা কিছু নিয়ে ক্রাইসিস যাচ্ছে, আমাদের মিডিয়ার উপরেই সব থেকে বড় প্রভাব পড়ে। তখন আমরা অনেকটা ঘরবন্দি হয়ে যাই। তখন কিন্তু আমরা ওটা ফিল করিস, আমি যদি এখন ব্যস্ত থাকতাম, আমার কাজের একটা যদি ওরকম একটা পরিবেশ থাকতো, আমার মনটা ভালো থাকতো। কেননা আমাদের তো বাইরে গিয়ে আমাদের অডিয়েন্সের সাথেই আমাদের কাজ, তো তখন আবার এটা ফিল করতাম। তো আমার কাছে মনে হয় কি, যে যেহেতু আমি এই পেশায় নিজেকে নিয়োজিত করেছি, তাই আমি খুব বেশি পার্সোনাল টাইম আমি খুব কম কাটাই, বাট আমি সবার সাথে যে আনন্দটা ভাগাভাগি করে নিই ঈদের দিন। তো একদিকে আসলে আনন্দ ভাগাভাগি করতে গিয়ে কিন্তু অন্যদিকে একটা ফ্যামিলিতে ডিমান্ড তৈরি হয় যে না, ওকে তো আমরা চাইলেই সহজে পাই না, ওকে পাওয়াটা খুব দুর্লভ ব্যাপার। সো আমার মনে হয় কি, এটা পজিটিভলি আমি দেখি, এটা অনেক ভালো একটা ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো কথা ছিল। তাই তোমাকে সবসময় দেখলে মনে হয় দোলা, তুমি ভীষণ ফ্যাশন সচেতন এবং তোমার মানে সাজ পোশাক দিকে খুবই তুমি কেয়ারফুল থাকো। তো এবার মানে ঈদে তুমি কি কি নিলে? এবার ঈদে আমি 3 পিস নিয়েছি। ঈদ মানেই হচ্ছে কিন্তু একটা ছোটবেলা আমরা নর্মাল জামা পরেছি, এখন যতই ফ্যাশনেবল ড্রেস আসুক, ঘুরে ফিরে কিন্তু শাড়ি 3 পিসের মধ্যেই আমরা সীমাবদ্ধ। যেমন ছেলেরা যত ফ্যাশনেবল ড্রেস পরুক, একটা যে নর্মাল একটা পাঞ্জাবি যেমন আপনি পরে আছেন, সো এই যে একটা ব্যাপার না, মানে এটার যে একটা অন্যরকম সৌন্দর্য, মাধুর্য, ক্লাসিক যে ব্যাপারটা আছে, এটা আমার অন্য ফ্যাশনেবল সব ড্রেস দিয়ে এটা তুলনা করা যায় না। তো ঈদ যেহেতু সবার জন্য, মানে আমি একটা ড্রেস পরবো, আমার ড্রেসের দাম যতই হোক, একটা সাধারণ মানুষ একটা 3 পিস পরবে, আমিও পরবো। তো আমার কাছে মনে হয় কি 3 পিস পরলেই আমার কাছে বেশি ভালো লাগে। কেননা আমরা অনেক ফ্যাশনেবল ড্রেস কিন্তু আমাদের গানের মিউজিক ভিডিওতে পরি, স্টেজে পরে থাকি। নর্মালি যে আমাদের 3 পিসটা, এটা আমাদের খুব নর্মাল ডিজাইনের 3 পিস পরা সুযোগ হয় না, তাই আমি এইরকম ড্রেসই পরেছি, মানে এবার নিয়েছি। এবং তোমার হাতের ট্যাটুটাও খুব সুন্দর। এটা তুমি কোথায় করেছো? এটা আমি করেছি অস্ট্রেলিয়ার ডারউইনে। ওকে, আচ্ছা, আমাদের একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, সেটা নিয়ে তোমাকে বেশ কিছু প্রশ্ন করব আমি, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন ঈদ সালামি পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। ফিরে আসছি বিরতির পর, সাথেই থাকুন। দর্শক, ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন ঈদ সালামি পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স এবং আজকে আমাদের সাথে আছেন অতিথি দোলা। দোলা, চলো, রেডি? তোমাকে প্রিয়জনেরা কি বাড়ির লোকেরা কি নামে ডাকে? আমার ওভাবে ডাকে না, বাট আমার নাম ধরেই ডাকে, বাট আমাকে তুই করে বলে। এই দোলা শোন,
মানে খুব মিষ্টি সুরে কমই ডাকে। আচ্ছা, সবসময় ধমক দিয়ে দিয়ে রাখে। হ্যাঁ, মানে ছোট হলাতে যেই সমস্যা হয় বাসায়। না, এখানে একটা ব্যাপার আছে যে আমি খুব ভালো পারি, এটা পারি ওটা পারি, আমাকে বুঝতে দিতে চায় না। আমি যদি মাথায় উঠে যাই আমার মনে হয় এই জন্যই আমাকে এভাবে ডাকে। ওকে, পাহাড় না সমুদ্র? সমুদ্র। দেশ না বিদেশ, কোথায় ঘুরতে ভালো লাগে? বিদেশে ঘুরতে ভালো লাগে, বাট খুব সাময়িক সময়ের জন্য। প্রিয় স্থান? প্রিয় স্থান এটা মানে কোথায়? ঘোরার জন্য কিংবা থাকার জন্য, যেটাই বলো। প্রিয় স্থান থাকার জন্য সবসময় বাংলাদেশ আমার সবসময় প্রিয়। আমি অন্য কোথাও যে থাকবো এটা চিন্তাও করতে পারি না। এই তো। ওকে, প্রিয় খাবার? প্রিয় খাবার ভাত। প্রিয় রং? প্রিয় রং? প্রিয় রং আসলে শেড বিভিন্ন কালারের। আমার আসলে স্পেসিফিক ভাবে আমি বলবো না, কেননা আমার বিভিন্ন কালারের শেড অনেক ভালো লাগে। সেটা লেমন, তারপরে অ্যাশ, পিঙ্ক। আচ্ছা, ওকে। আচ্ছা, খাবার প্রশ্নে শুধু ভাতের কথা বললাম, ভাত তো শুধু শুধু খাওয়া যায় না, ভাতের সাথে কোন তরকারি দিয়ে বেশি ভালো লাগে? ভাতের সাথে ভর্তা। ওকে, এটা একটা ওয়ান কাইন্ড অফ, মানে আমার কাছে এটা নেশার মতো মনে হয়। কেননা হয় কি যে আমার আজকে খেতে ইচ্ছে করছে খুব একদম ঝোলঝোল করে গরুর মাংস বা একটু ঝোলঝোল করে আলু দিয়ে মাংস, মুরগির মাংস, একটা কাঁচামরিচ থাকবে, তো এটা আসলে ডিপেন্ড করে, বাট ভাতটা আমার লাগবে, মানে খেতেই থাকি। আচ্ছা, প্রিয় কাজ? সেটা কোন কাজ করতে ভালো লাগে? যে কাজটা আমার খুব বেশি পছন্দের সেটা আসলে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, ওকে। কিরকম জীবন চাও তুমি? খুব সহজ সাবলীল একটা জীবন চাই, যেখানে কোনো ঝামেলা থাকবে না, কোনো খুব ক্লিন একটা ইমেজ থাকবে আমার, এবং কোনো মানে লুকোচুরি কোনো কিছু থাকবে না। সবাই আমাকে জানবে দোলা মানেই এইরকম, দোলার লাইফস্টাইলটা এরকম। সো খুব বেশি হাই হুল্লোড় না, যেটার জন্য আমি আসলে পারফেক্ট, যে আমি যেটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করি, আমি সেরকম একটা লাইফ চাই। সবচেয়ে আনন্দময় ঈদ কোনটা ছিল? সব থেকে আনন্দময় ঈদ ছিল ছোটবেলায়। আচ্ছা, বিশেষ কোনো মুহূর্তের কথা কি মনে পড়ছে? আমাকে যখন প্রথম 2 টাকার বান্ডিল দিয়েছিল আমার দাদু, কেননা আমার দাদু আমার জীবনের সব থেকে ভালোবাসার একজন মানুষ ছিল। আমার ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত কেটেছে আমার দাদুর সাথে। তো আমার দাদু যখন প্রথম আমাকে 2 টাকার বান্ডিল দিয়েছিল তখন অনুভূতিটা অনেক ভালো ছিল। আর আমার দাদু প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার সময় যখন আমাকে রিক্সা ভাড়া আর টিফিনের টাকাটা দিত, সেই সময়টা আমার জন্য বেশি আনন্দ। এমন একটা প্রশ্ন যেটা শুনলেই বিরক্ত লাগে। যেহেতু আর্টিস্ট মানেই অনেকে ধরে নেয় এরা মনে হয় গান টান করে, পড়াশোনা করে না, কোনো কিছু পড়াশোনা মনে হয় ঠিকভাবে কমপ্লিট করে নাই। পড়াশোনা কি করা হয়? আমি অ্যাকচুয়ালি 5 বছর আগে মাস্টার্স কমপ্লিট করেছি। আমাকে দেখে এখনো অনেকে বলে কি অনার্স সেকেন্ড ইয়ারই পড়ো। এটা আমার খুব বিরক্ত লাগে, মানে করা হয় এটা কিন্তু খুব প্রেস্টিজে লাগে আমার কাছে। আপনি কোথায় পড়ছেন এটা বলতে পারে, বাট পড়াশোনা কি করা হয়? পড়াশোনা করেছো, কত দূর করেছো, মানে এই প্রশ্নটা আমার কাছে ভালো লাগে না। সবচেয়ে বিরক্তিকর মুহূর্ত কোনটা? সব থেকে বিরক্তিকর মুহূর্ত এটা কোথায়, বাসায় না বাইরে? যে কোনো জায়গা হতে পারে। ধরেন আমি আপনাকে একটা কথা বলছি, আপনি ফোনে কল নিয়ে ব্যস্ত, একটা কথা আমি 3 বার বললাম, কিন্তু আপনি শুনলেন না, আপনি ফোনেই ব্যস্ত, অথচ ওখানে কিন্তু আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। তখন আমার সব থেকে বিরক্তিকর লাগে, তখন মানে ইস এরকম কেন হচ্ছে, মানে আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না। তখন আমি ওই একই কাজটা করি, আর যখন আমাকে সে কথা বলে আমি ইচ্ছা করে শুনি না। ওকে, আচ্ছা, কোন সম্পর্কের ক্ষেত্রে কোন দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়? রেসপেক্ট। কিরকম ঈদ চাও? স্বপ্নের ঈদ কিরকম হওয়া উচিত? স্বপ্নের ঈদ, ঈদটা এমন হওয়া উচিত যে যত দরিদ্রই হোক না কেন তারা যেন ঈদের দিনটা অ্যাটলিস্ট একটু খেতে পারে, সবাই যেন একটু ভালো খেতে পারে, শুধু ধনীরা না। আমি এরকম একটা ঈদ চাই, এবং একটা কম দামি জামা হলেও যেন সবাই পড়তে পারে, এই ঈদটা আমি চাই। চমৎকার দোলা। এবং আড্ডা দিতে দিতে সময় কিন্তু একদম শেষের দিকে চলে এসছে। আমার কাছে মনে হচ্ছিল আরো অনেক সময় দরকার ছিল একটা ভালো জমজমাট। হ্যাঁ, আমার আসলে বেসিক্যালি সবসময় আপনার সাথে যখন দেখা হয় আর আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি, তো আমাদের ওইভাবে গল্প করার সুযোগ হয় না। তো আমার অনেক ভালো লেগেছে যে ঈদের এরকম একটা দিনে আমি আপনার সামনে এই মুহূর্তে বসে আছি, অ্যান্ড আমরা এত সুন্দর সময় কাটালাম। এই জন্য আমি পারফেক্ট ইলেকট্রনিক্সকেও অনেক ধন্যবাদ দিতে চাই যে ঈদ সালামি এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তবে এখনই ছাড়বো না, আরেকটা গান একটু ছোট করে শুনতে চাই আমরা তোমার কাছ থেকে।
এখন যে গানটি করছি এটাও আমার ঈদের গান। আমি একটু জাস্ট একটু কানে দিয়ে রাখছি যেন গানটা বের হলে বুঝতে পারে মানুষ যে হ্যাঁ এটা দোলা করেছিল। তো এখন যে গানটি করছি এই গানটি যে বলেছিলাম যে শরীফ আলীর লিরিক্সে এবং টিউন করেছেন এবং মিউজিক কম্পোজিশনও করেছেন হচ্ছে হৃদয় ভাইয়া। একাই তো ভালো আছি, নিজের জন্য বাঁচিনি, দেখো আজ পিছু টান। তোমায় পড়ে না মনে এখন, ক্ষণে ক্ষণে হয় না কোমল উচ্চাটন। না 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 তোমাকে এখন আর সত্যি নেই প্রয়োজন, তুমি তো করেছ অভিনয় আর দেখিয়েছ মিথ্যে স্বপন। ও একাই তো ভালো আছি, নিজের জন্য বাঁচিনি, দেখো আজ পিছু টান। তোমায় পড়ে না মনে এখন, ক্ষণে ক্ষণে হয় না কোমল উচ্চাটন। বাহ, দারুণ। থ্যাংক ইউ। যে জিনিসটা আমার তোমার খুব ভালো লাগে ধরো, তুমি যেরকম মানে ফোকে মানে ভীষণ ভালো গাও ফোক, একইভাবে তুমি ওয়েস্টার্ন টাইপের টিউনেও কিন্তু স্বচ্ছন্দ। এই ভার্সিটিলিটি তোমার মধ্যে আছে, হ্যাঁ এটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ। এবং যেটা হচ্ছে যে অনুষ্ঠান নাম তো ঈদ সালামি, এবং তুমি অনেক ছোট, তোমাকে আমার সালামি দেওয়া উচিত। তবে সালামি তো না, তোমার জন্য একটা উপহার আছে, ঈদের উপহার। সেটা হচ্ছে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে। ও নাইস, থ্যাংক ইউ সো মাচ। এটা দিয়ে তুমি গরমকাল এবং শীতকাল দুই সময়, কোনো সময় হিটারে কাজ করে, কোনো সময় কুলারে কাজ করে, আচ্ছা দুটি কাজে লাগাতে পারবে। থ্যাংক ইউ সো মাচ আমার ঈদের আনন্দটাকে এতটা বাড়িয়ে দেওয়ার জন্য। চ্যানেল এসের মাধ্যমে আমার যে অডিয়েন্সের সাথে আজকের একটা ইন্টারাপ্ট হলো, সো আর তারপরেও সবসময় টাকা পেয়েছি ঈদ সালামি, বাট এরকম একটা ঈদ সালামি পেয়ে অনেক ভালো লাগছে। সবাই চ্যানেল এসের সাথে থাকবেন, অবশ্যই পারফেক্ট ইলেকট্রনিক্সের সাথেও থাকবেন। আশা করি যে আপনাদের সবার ঈদও আমার মতো ভালো যাবে। আমার কাছে আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে যে তোমার বেশ অনেকগুলো দেশে যাওয়া হয়েছে গান করার সুবাদে। জি। তো কোন কোন দেশে তুমি ঘুরতে গিয়েছো এখন পর্যন্ত? আমার লাইফে ফার্স্ট গিয়েছিলাম আমার চ্যানেলে সেরা কণ্ঠের আমাদের গ্র্যান্ড ফিনালে হয়েছিল থাইল্যান্ডে। তারপর আমি যাই মালদ্বীপে, তারপর যাই হচ্ছে শ্রীলঙ্কা, তারপর জাপান, রাশিয়া এবং অস্ট্রেলিয়ায় আমি 4 বার গিয়েছি। আর সেই সাথে আমি লন্ডনে গিয়েছি এবং সিঙ্গাপুর 2 বার গিয়েছি, তারপর মালয়েশিয়াতে গিয়েছি এবং এই যে ঈদের পরেও আমি সিঙ্গাপুরে যাচ্ছি। তো এরকম কখনো হয়েছে যে কোনো দেশের বাইরে করতে হচ্ছে অনুষ্ঠানের জন্য, কিংবা কোনো উৎসব, বৈশাখ? এরকম কখনো হয়নি, তো হয়তো হবে। সেটাকে চাও নাকি চাও না যে না অ্যাটলিস্ট একটা দেশে থাকি? ডেফিনেটলি কাজের জন্য তো যেতেই হবে, বাট আমি নিজে ঘুরতে যেতে চাই না, কারণ আমার ফ্যামিলির সাথে তো অবশ্যই আমি আমার দেশে ঈদ উদযাপন করতে চাই। চলো তাহলে আমরা বিদায় নিই, কিন্তু আমরা শেষ করবো হচ্ছে আমাদের সেই চিরপরিচিত গান ওমন রমজান রোজা শেষে, সেটা গাইতে গাইতে। দর্শক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে চ্যানেল এসের ঈদ সালামিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক। চলো একসাথে। হ্যাঁ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।